হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি কিউট সেই দুর্গা মাতার সেকেন্ড পার্ট ড্রয়িংটা নিয়ে, যেটা আমি কালার পেন্সিল দিয়ে করছিলাম। আর এগুলো তোমরা যারা আগের পার্টগুলো মিস করে গেছো, মানে যেটা আউটলাইন তারপরে পার্ট ওয়ানটা, তারা আমার ভিডিওগুলো আগের দেখে এসো। তো সব আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, তো আজকেই আমি দেখাবো সেটার সেকেন্ড পার্ট। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি আছে সেটিও প্রেস করে দিও। তাহলে চলো। আর এই কালার পেন্সিলগুলো কিন্তু ফেভার ক্যাস্টেলের, ঠিক আছে? তো চলো, আমি সিংহটাতে যেই কালারগুলো করেছি সেগুলো তোমাদের বলে নিই। সেটা হলো, ফার্স্টে আমি একটা লাইট ইয়েলো কালার দিয়ে নিয়েছি, তারপরে হালকা করে উপর দিকটা দেখো একটু অরেঞ্জ শেড মতো আছে, একটু গ্রিনটা দিয়েছি হালকা হালকা মতো করে। তো সেখানে দাঁড়িয়ে তারপরে একটু ব্ল্যাক কালার দিয়েছি চোখের সাইডগুলোতে একটু ডিটেলিংয়ের জন্য, তারপরে একটু ব্রাউন কালার দিয়েছি। এগুলো দিয়ে কিন্তু তারপরে একটা জায়গায় একটু ভায়োলেটটা দিয়েছি। তো এরকমভাবে কিন্তু আমি এই সিংহের যে মুখটা রয়েছে সেটা কমপ্লিট করেছি। তারপরে যে রেফারেন্স ফটো অনুযায়ী, ঠিক আছে? তো তারপরে একটু টিপটাতে অরেঞ্জ কালার দিয়েছি, তারপরে যেখানে নাকটা রয়েছে আর মুখটা রয়েছে সেখানেও কিন্তু একটু রেড রেড টাইপের দিয়েছি। তারপরে আমি এই যে সিংহের যে হেয়ারটা রয়েছে সেটাতে আমি প্রথমে একটু ডার্ক যেই গ্রিনটা আছে সেই গ্রিনটা দিয়ে প্রথমে আমি সব জায়গায় করে নিলাম। তারপর একটু কানের সাইডটাতে আমি ইয়েলো কালার দিয়ে নিচ্ছি দুপাশেই। তারপরে আমি সিংহের হেয়ারটাতে প্রথমে গ্রিন কালারের যে কালারটা করেছি তার মিডিলে আমি কিন্তু ব্ল্যাক কালারের পেন্সিল দিয়ে কিন্তু পুরো হেয়ারটাকে ব্ল্যাক টাইপের করে নিচ্ছি। তারপর পেন্সিল দিয়েও করেছি, কালার পেন্সিল দিয়েও করেছি। তো এরকমভাবে পুরো হেয়ারটা করে নেওয়ার পরে আরও একটু ভালো করে ওর মধ্যে গ্রিন কালার, মানে এরকমভাবে দিয়ে জাস্ট হেয়ারটা যাতে বোঝা যায় সেরকমই একটা শেড দেওয়ার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ পেন্সিলটার উপরে একটু গ্রিন কালারটা আবারও দিয়ে দিলে না মানে এই সিংহটা একটু কিউট টাইপের ব্যাপারটা হচ্ছে, তো সেক্ষেত্রে ওটা দিয়ে নিলাম। তারপরে সাইডে যেখানে ব্ল্যাক কালারের একটু ডার্ক মনে হচ্ছে সেই জায়গাগুলোতে আমি ব্ল্যাক কালারের কালার পেন্সিল দিয়ে করে নিচ্ছি। তো সেইভাবে করার পর উপরে একটা জায়গায় একটু পিঙ্ক কালারই ছিল, নিচেও ছিল, নিচে দেওয়া হয়নি যেহেতু ওই কালারটা না একটু হালকা, মানে সেইভাবে একটা কালারের উপর একটা কালার করা যাচ্ছিল না, তো ওটা নিচে আমি দিইনি পিঙ্ক কালারটা। তারপরে নিচে যে এইখানটায় সিংহের যে পাটা টাইপের আছে ওখানটা একটু আমি দেখতে পেয়েছি গ্রিনিশ টাইপের রয়েছে, তো সেক্ষেত্রে আমি গ্রিন মতো দিয়েছি হালকা হালকা মতো। মানে ওটা না মানে কীরকম বলো তো, লাইটটার জন্য একটা এরকম শেড আসছিল, ঠিক আছে? বাস্তবে তো ওরকম নয়, একটু লাইটটা বা ওখানে সামনে তো একটু কিছু লতা পাতা টাইপের, তো সেই জন্য এরকম টাইপের একটা শেড আসছিল রেফারেন্স ফটোতে, তো সেটা দিয়েই করা। তো নিচে যে ঘাস ঘাস মতোগুলো ছিল সেখানে আমি লাইট গ্রিনটা দিয়ে নিয়েছি। তারপরে আমি আবারও উপর সাইডটায় যেখানটা ডার্ক ডার্ক মনে হচ্ছে তো সেই জায়গাটা আবারও ব্ল্যাক কালার দিয়ে করে নিলাম। তারপরে একটু ব্রাউন শেডটা দিয়ে যে ত্রিশূলটা আছে আর ত্রিশূলের সাথে যেই কী বলো ওটাকে ডুগডুগিটা, তো সেটাকে একটুখানি ব্রাউন শেডটা দিয়ে প্রথমে মার্ক করে নিচ্ছি। তারপরে একটু বর্ডারটা আউটলাইনটা একটু করে নিচ্ছি। তারপরে মিডিলে আমি একটা ইয়েলো কালার দিয়ে নিচ্ছি, আর দেন তারপরে ব্লু কালারটা দিয়ে চুলটা যে দুপাশে দুটো ফুল টাইপের ছিল রেফারেন্স ফটোতে, তো সেখানেও আমি ব্লু কালারটা দিয়ে দুটো মানে দুপাশের যে ফুল টাইপের রয়েছে সেই জায়গা কিন্তু ব্লু কালার দিয়ে একটু হালকা আকাশে মানে একটু লাইটভাবে আর একটু ডিপভাবে মানে ফুলটা করার চেষ্টা করেছি, মানে বোঝানোর চেষ্টা করেছি যে দুপাশে ফুল রয়েছে। এবারে রেফারেন্স ফটো অনুযায়ী হেয়ারের যেই জায়গাগুলো হাইলাইট পার্ট রয়েছে সেগুলোতে আমি গ্যাপ দিয়ে বাদবাকিটা কিন্তু পেন্সিল দিয়ে প্রথমে একটু ডার্ক শেড করে দেন কিন্তু আমি পুরো হেয়ারটাতে করে নিচ্ছি। পুরো হেয়ারটাতে এইভাবে করে নেব, তো তোমরা দেখতে থাকো কেমন হয়। তো পুরো হেয়ারটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে মানে কপালে যে তিলক টাইপের টিপ পরা আছে সেখানে কিন্তু আমি একটা হোয়াইট জেল পেন দিয়ে কিন্তু আমি ওই ফোটা ফোটা টাইপের ওটা দিয়ে দেবো। তো এইভাবে আমার কমপ্লিট হয়ে যাবে।
ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে আরও 5 জন ভিডিওটা দেখতে পারে। তো চলো, ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা নেক্সট কি ড্রয়িং দেখতে চাইছো তো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব করার। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ আর যারা নতুন নতুন আমার ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করেছো, প্রত্যেককেই আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা।